বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমরা গত ক্লাসে শৈবালের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব শৈবালের অঙ্গজ গঠন। পৃথিবীতে প্রায় 30,000 শৈবাল আছে। প্রতিটি শৈবাল একটা থেকে আরেকটা আলাদা, সুতরাং এদের একটা দৈহিক গঠনের পরিসর আছে। সেই পরিসর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই শৈবালগুলোকে এককোষী হিসাবেও দেখতে পাই, বহুকোষী হিসাবেও দেখতে পাই। এমন কিছু শৈবাল আছে যেগুলো স্থল বৃক্ষের চেয়েও বড়, বিশেষ করে ক্লোরোফাইটা, বেসিলিওফাইটা, এই সমস্ত শৈবাল, এই সমস্ত বিভাগের শৈবালগুলো এককোষী থেকে বহুকোষী হয়। কিন্তু ফেরোফাইটা, রোডোফাইটা, এই শৈবালগুলো বিশেষ করে সামুদ্রিক এবং এগুলো আকারে অনেক বড় হয়। পৃথিবীতে সবচেয়ে বড় শৈবাল হলো মাইক্রোসিস্টিস পাইরিফেরা। এটা স্থল বৃক্ষের চেয়েও অনেক বড়। যাই হোক, আমরা আজকে সংক্ষেপে দেখব যে এই শৈবালের পরিসরগুলো আমরা দেখব। শৈবালের দৈহিক পরিসরের যে ছবিগুলো আমি দিয়েছি, এই ছবিগুলো কিন্তু অনেকটা বইতে নেই। তোমরা অবশ্যই এই ছবিগুলো মনে রাখবে এবং পরীক্ষাতে যদি আসে এই ছবিগুলো অবশ্যই পূরণ করবে। আমরা প্রথমে দেখি এককোষী সচল ইউনিসেলুলার মটাই। যে সমস্ত শৈবালগুলো দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত এবং এদের ফ্লাজেলা থাকার জন্য এরা চলতে পারে, যেমন ক্লামাইডোমোনাস, ইউগ্লেনা। ক্লামাইডোমোনাস এককোষী এবং এদের ফ্লাজেলা থাকে, ইউগ্লেনাও এককোষী এবং এদের ফ্লাজেলা থাকে, যার জন্য এরা চলতে পারে। নাম্বার 2, এককোষী নিশ্চল ইউনিসেলুলার নন মটাইল। এরাও একটা কোষ দ্বারা এদের দেহ গঠিত এবং এদের কোনো ফ্লাজেলা না থাকাতে এরা চলতে পারে না, যেমন ক্লোরেল্লা। এরা এককোষী এবং নিশ্চল প্রকৃতি। 3 নম্বর, সচল কলোনি মডার্ন কলোনিয়াল টাইপ। কলোনি বলতে আমরা বুঝি উপনিবেশ, অর্থাৎ একই গোষ্ঠী। এখানে আমরা উদ্ভিদকে বলবো বা এখানে আমরা শৈবালকে বলবো, একই গোষ্ঠীভুক্ত অনেকগুলো শৈবাল একাত্রে বসবাস করাকে আমরা কলোনি বলতে পারি। যে শৈবালগুলো কলোনি সৃষ্টি করবে এবং চলতে পারবে, এরকম শৈবালকে আমরা মডার্ন কলোনিয়াল টাইপ বলবো। এক্ষেত্রে এককোষী অনেকগুলো শৈবাল সাইটোপ্লাজমিক রজ্জু দ্বারা সংযুক্ত, একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং নিউক্লিয়াসের আবরণ দ্বারা আবৃত থাকে, যেমন বন্ডবক্স। তারপরে আমরা বলি নিশ্চল কলোনিয়াল কলোনি বা নন মডার্ন কলোনিয়াল টাইপ। এরা অনেকগুলো এককোষী নিশ্চল প্রকৃতির কোষ একাত্রে হয়ে একটা কলোনি তৈরি করে। এরা চলতে পারে না, যেমন ফ্লাজেলা থাকে না, যেমন সিনেডেসমাস, হাইড্রোডিপটাইল। আমরা এই যে ছবিটা দেখতেছি এটা সিনেডেসমাসের ছবি। এরা অনেকগুলো শৈবাল, প্রতিটা কিন্তু শৈবাল এক একটা করে শৈবাল, এরা একাত্রে যুক্ত হয়ে নিউক্লিয়াসের আবরণ দ্বারা আবৃত হয়ে নিশ্চল অবস্থায় এরা কলোনি হিসাবে বসবাস করে। পামেলা দশা, এইটি কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। পামেলা দশা বা পামেলা স্টেজ, বিশেষ করে প্রতিকূল পরিবেশে, যখন পরিবেশে পানির অভাব হয় তখন অনেক শৈবাল কি করে, এদের ফ্লাজেলাকে ত্যাগ করে এরা একটা নিউক্লিয়াসের আবরণে আবৃত হয়ে এরা প্রতিকূল সময়টা কাটিয়ে ওঠে এবং যখন প্রতিকূল সময় পার হয়ে যায়, অনুকূল পরিবেশ আসে, তখন এরা আবার নতুন করে স্পোর সৃষ্টির মাধ্যমে এরা আবার অনুকূলিত হয়ে আসে, যেমন ক্লামাইডোমোনাস, গোনিয়াম। এরা এই পদ্ধতিতে প্রতিকূল পরিবেশে কাটিয়ে ওঠে। এটাকে আমরা পামেলা দশা বলে থাকি। যেমন এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা ক্লামাইডোমোনাসের পামেলা দশা। ডেনড্রয়েড টাইপ, ডেনড্রয়েড টাইপ হলো, এটা অনেক সময় দেখা যায় কিছু কিছু শৈবাল এদের কোষে শীর্ষভাগে বা কোষে নিউক্লিয়াসের প্যাড তৈরি করে, অনেক ভারী প্যাড তৈরি করে এবং প্যাড তৈরি করে একটা সাথে একটা যুক্ত হয়ে একটা বৃক্ষ সদৃশ ব্রাঞ্চিং একটা স্ট্রাকচার তৈরি করে। এদেরকে আমরা ডেনড্রয়েড টাইপ বলবো, যেমন প্যারাসাইনোক্লারাস। এই শৈবালগুলো এই অবস্থায় এরা বসবাস করে। তারপর সূত্রাকার শৈবাল বা ফিলামেন্টাস, অর্থাৎ যখন শৈবালের একটি কোষ আরেকটি কোষের সাথে উপরিচুপুরি সংযুক্ত হয়ে একটা সূত্রের মতো স্ট্রাকচার গঠন করে, তাকে আমরা ফিলামেন্টাস বলি। ফিলামেন্টাস বা সূত্রাকার শৈবাল দুই রকম হতে পারে। ফিলামেন্টটা হতে পারে শাখান্বিত, হতে পারে অশাখান্বিত।
যেমন আমরা স্পাইরোগাইরা দেখি, এটা অশাখানিত ফিলামেন্টাস, এটা স্পাইরোগাইরা অশাখানিত ফিলামেন্টাস শৈবাল, অর্থাৎ এই যে একটা কোষে একটা কোষ, প্রতিটা কোষের সাথে একটা কোষ উপযোগী যুক্ত হয়ে একটা সূত্রাকার গঠন তৈরি করে, এদেরকে আমরা ফিলামেন্টাস আনব্রাঞ্চড বা অশাখান্বিত শৈবাল বলবো। এছাড়া হতে পারে ফিলামেন্টাস ব্রাঞ্চ বা শাখান্বিত সূত্রাকার শৈবাল, যেমন ক্লাডোফোরা, এইটা ক্লাডোফোরা যে দেখতেছি এখানে একটা প্রকার কোষ সংযুক্ত হয়েছে, হয়ে এরা কি করছে, শাখান্বিত হয়েছে, বৃক্ষের মতো শাখা প্রশাখা তৈরি করে, অর্থাৎ শাখান্বিত হয়, এটাকে আমরা সূত্রাকার শাখান্বিত শৈবাল বলবো বা ফিলামেন্টাস ব্রাঞ্চ শৈবাল বলবো। এরপরে হতে পারে থ্যালাওয়াইড বা থ্যালাওয়াইড টাইপের, অর্থাৎ যে সমস্ত শৈবালকে দেখতে অনেকটা পাতার মতো, আমরা আগে যদি শৈবালকে বলতে একটা পাতা বিভক্ত করা যায় না, কিন্তু এই শৈবালগুলো একেবারে দেখতে অনেকটা পাতার মতো, সমুদ্রে পাওয়া যায়, বিশেষ করে আলবা, এটা সমুদ্রে দেখা যায়, এই পাতা সদৃশ বা লিপ লাইক স্ট্রাকচার কিন্তু আমরা অনেক সময় বলতে পারি পাতা সদৃশ শৈবাল, যেমন থ্যালাওয়াইড টাইপ। এছাড়া হতে পারে নোডাস, অর্থাৎ এই শৈবালগুলো মধ্য পর্বে বিভক্ত, আর আমরা বৃক্ষে যে দেখতে পাই পর্ব থাকে, মধ্য পর্ব থাকে, অর্থাৎ এই শৈবালগুলো পর্ব মধ্য পর্বে বিভক্ত, যেমন কারা, নিটেলা, এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এটা কারার ছবি, এই পর্ব, এই মধ্য পর্ব আবার এই পর্ব, অর্থাৎ এই শৈবালগুলো পর্ব মধ্য পর্বে বিভক্ত, অর্থাৎ অনেকটা উন্নত। আমরা দেখতে পাচ্ছি যে ধাপে ধাপে শৈবালগুলো সরল থেকে জটিলের দিকে আসতেছে, এবং এটা আমরা দেখলাম যে পর্বে মধ্য পর্বে বিভক্ত হয়েছে নোডাস টাইপের শৈবাল, এবং কারা, নিটেলা আমরা আগে বলেছি। এরপর লাস্টে আমরা বলতে পারি জটিল বা কমপ্লেক্স টাইপের শৈবাল, অর্থাৎ এই শৈবালগুলো অনেকটা বৃক্ষের মতো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন বৃক্ষকে আমরা মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারি, এই শৈবালগুলোকেও আমরা দেহের তিনটা ভাগে বিভক্ত করতে পারি, অর্থাৎ হোল্ড ফাস্ট, স্ট্রাইক ও ফ্রন্ট। একেবারে নিচের যে অংশটা দিয়ে শৈবালটি কোনো পাথর বা কোনো কিছুর সাথে লেগে থাকে তাকে আমরা হোল্ড ফাস্ট বলবো, এবং যে অংশটা গুড়ির মতো বা কাণ্ডের মতো থাকবে তাকে আমরা স্ট্রাইক বলবো, এবং এই পাতা সদৃশ যে বা ব্রাঞ্চিং যে অংশটা তাকে আমরা ফ্রন্ট বলবো। অর্থাৎ আমরা এই কমপ্লেক্স টাইপ শৈবালে দেখতে পাচ্ছি যে এদের দেহকে উচ্চতর উদ্ভিদের মতো বা বৃক্ষের মতো মূল কাণ্ড পাতার অনেকটা বিভক্ত করা যাচ্ছে, অর্থাৎ মূলগুলোকে আমরা হোল্ড ফাস্ট বলবো, স্ট্রাইক বলবো, এবং ফ্রন্ট, এই তিনটি অংশে বিভক্ত করা যায়। যেমন সার্গাসাম ল্যামিনারিয়া, এটা একটা সার্গাসামের ছবি, এটা হোল্ড ফাস্ট, স্ট্রাইক এবং ফ্রন্ট আমরা আগেই বলেছি। তাহলে এই হলো শৈবালের দৈহিকরণের পরিসর, অর্থাৎ ভেটেরিনারি স্ট্রাকচার অফ এলবি। আমরা এটা অবশ্যই করব, এবং পরীক্ষাতে যদি আসে এই প্রতিটা বর্ণনার সাথে সাথে আমরা ছবিগুলো পুট করবো। আমাদের বইতেও ছবি দেওয়া আছে, আর যে ছবিগুলো এখানে দেওয়া আছে বইতে নেই সেগুলো অবশ্যই এখান থেকে তোমরা নোট করে নিবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।